ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ জুনকে ছাড়িয়েছে জুলাই মাসের 18 দিনে। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 20 জনের, যা চলতি বছরের সবচেয়ে বেশি। একই সময়ে ডেঙ্গুতে সংক্রমণও ঘটেছে প্রায় 6500, যা জুনে মোট আক্রান্তের চেয়েও বেশি। আক্রান্তের দিক দিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অ্যাডিস মশা নির্মূলের ব্যবস্থা নিলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। দেশে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলতি মাসের পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে রোগীর ভিড়। চলতি বছরের প্রতি মাসের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, হঠাৎ করে জুন মাসে বেড়ে যায় ডেঙ্গুর সংক্রমণ। তবে জুলাইয়ের 18 দিনে ডেঙ্গুর সংক্রমণ জুন মাসের রেকর্ডও ছাড়িয়ে যায়। জুন মাসে 5951 জনকে ছাড়িয়ে জুলাইয়ের 18 দিনে আক্রান্ত হয় 6493 জন। এ সময় 20 জনের মৃত্যু ঘটে, যা চলতি বছরে সবচেয়ে বেশি। এসব আক্রান্তের বেশিরভাগ ঘটেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে। এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গুর এলাকাভিত্তিক ম্যাপিং শুরু করেছে। ওনারা ম্যাপিং করেছেন যে কোন কোন ওয়ার্ডগুলো বেশি ঝুঁকিপূর্ণ, এবং তার আলোকে সাউথ সিটি কর্পোরেশন তারা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়েছে যে 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 ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে সেখানে তারা একটা ক্রাশ প্রোগ্রাম 2 দিনের। আমার মনে হয় যে ঢাকা নিয়ে আমাদের উদ্বেগ অনেক বেশি হবে না, এবারে ঢাকার বাইরে উদ্বেগটাই ঘনীভূত হবে। একটি, দুটি, তিনটি বাসাতে যখন ডেঙ্গু রোগী হলো, সেই রোগীটির যদি আমরা ম্যাপিং করতে পারি এবং সেই ম্যাপিং ধরে যদি আমরা ফগিং করে উড়ন্ত মশার নিধন ওখানে করে দিতে পারি, লার্ভিসাইডিং করে দিতে পারি, সেখানে সোর্স রিডাকশন করে দিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে এই মশাটা বা ডেঙ্গু রোগটা ছড়িয়ে বিস্তৃত হবে না। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটাকে আমরা বলি হটস্পট ম্যানেজমেন্ট। সামনের দিনগুলোতে ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতার কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।